স্বাগত জানাই বৈদিক কথার আরেকটি নতুন এপিসোডে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিবারের ন্যায় এবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন আমাদের আগামী 2024 সাল কেমন যাবে সেই বিষয় নিয়ে একটু অন্যরকমভাবে ভিডিও চলছে। প্রত্যেকটি রাশি ভিত্তিক আলাদা আলাদা প্রেডিকশন করা, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির কেরিয়ার কেমন যাবে, প্রত্যেকটি রাশির ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে, প্রত্যেকটি রাশির পরিবারের সম্পর্ক সেই সম্পর্ক কেমন যাবে, তার সঙ্গে সঙ্গে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন লাভ লাইফ তার কেমন যাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি রাশি নিয়ে। আপনারা জানেন বৈদিক কথার ভিডিও মানে কোনো না কোনোভাবে একটু এক্সেপশনাল কিছু থাকবেই। আজকের অনুষ্ঠানটি বৃষ রাশি সম্পর্কিত যে বর্ষফল সেই বর্ষফল নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে ওয়েলকাম জানাই। বৈদিক কথা পরিবারে অনেক অনেক স্বাগত। তার সঙ্গে সঙ্গে অনুরোধ করব এই পরিবারটি যাতে অনেক অনেক বড় হয়, তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবেন এবং লাইক করে আমাকে ভুলবেন না। আজকে আর কথা নয়, চলে আসবো বৃষ রাশির প্রেডিকশনে। বৃষ রাশি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্রের অধীনস্থ রাশি, অর্থাৎ বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র এমন একটা প্ল্যানেট যা কিনা সৌন্দর্যের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে, যা কিনা সৌন্দর্যকে জীবনে বেশি প্রাধান্য দেয়, যারা কিন্তু অনেক বেশি আর্টিস্টিক হয়, যে কোনো পারফর্মিং আর্ট, কোনো কালচারাল কিছু তারা কিন্তু অনেক অনেক ভালো হয় অন্যান্য রাশির তুলনায়। তাদের যে কেরিয়ার, এই কেরিয়ার 2024-এ কিন্তু একেবারে খুব খুব সুন্দর হতে চলেছে। অনেকদিন পরে বৃষ রাশি কিন্তু এরকম একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে 2024 সালে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্র কিন্তু আপনাদের জন্য অনেক অনেক কিছু দিতে চলেছে। যেমন আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে, কর্মে পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইনক্রিমেন্টও হতে পারে। আবার যারা অনেক দিন থেকে এক জায়গায় চাকরি করছেন, নিজের গোল যেটা সেট করেছেন সেই গোলকে রিচ করার জন্য আরো বড় কিছু চেষ্টা করছেন, আরো বড় কিছু পজিশনের জন্য চেষ্টা করছেন, বা অন্য কোনো ডিপার্টমেন্টের চেষ্টা করছেন, নতুন জবের চেষ্টা করছেন বা জব চেঞ্জ করতে চাইছেন, তাদের কিন্তু এই বছর অপরচুনিটি দেবে পরিবর্তন করার জন্য। যারা আনএমপ্লয়েড রয়েছেন, এটা অনেক বড় যন্ত্রণা। যারা বেকারত্ব জীবনের অনেক বড় যন্ত্রণা, বিশেষ করে আমাদের মতো ভারতবর্ষের মতো একটা দেশে, যেখানে বেকারত্ব কিন্তু অনেক অনেক বেশি মাত্রায় রয়েছে। তাই বেকার ভাই বোনেদের জন্য আমার এই ফলাদেশ থাকবে, আগামী বছর আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধু, আপনার প্রয়োজনীয় যে চাকরি বা আপনার মনোমতো যে চাকরি সেটা কিন্তু দিতে পারে এপ্রিল মাস এবং সেপ্টেম্বর মাস। এই দুটো মাস কিন্তু আপনার জন্য খুব ভালো একটা সময় নিয়ে আসতে পারে চাকরি ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার জন্য। আবারও বলি, এটা কিন্তু সার্বজনিক একটা ফল। এবার আপনার ব্যক্তিগত জন্মছক যদি আপনি বিচার করে আরো কিছু ভালো সময় বের করা যায়, আরো কিছু অ্যাপ্রোপ্রিয়েট সময় বের করা যায়, সেই সময়ে যদি আপনি ভালো করে ট্রাই করেন, হয়তো কিন্তু আপনার জীবনে সেরা চাকরি, আপনার স্বপ্নের চাকরিটি আপনি পেতে পারেন। একটা জিনিস জানবেন, প্রত্যেকটা ভালো জিনিসের সঙ্গে কিছু না কিছু খারাপ, কিছু না কিছু নেগেটিভিটি কিন্তু কন্টিনিউয়াস চলে আসতে থাকে। ঠিক একই রকম ভাবে আপনার যখন গ্রোথ হচ্ছে, আপনার সহকর্মী যারা যারা কিনা অনেকদিন চেষ্টা করে আপনার মতো গ্রোথ পায়নি, তারা কিন্তু আপনার এগেনস্টে দাঁড়াবে। কলিগদের সঙ্গে দ্বন্দ্ব, কলিগদের সঙ্গে মত পার্থক্য বা কোনো কারণে তাদের জেলাসি শিকার হতে পারেন। তাই কোনো রকম অফিস পলিটিক্স, কোনো রকম কমপ্লিকেশন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না গিয়ে কিন্তু নিজের কেরিয়ারে ফোকাস করুন, চেষ্টা করুন নিজেকে কোনো কন্ট্রোভার্সি থেকে দূরে রাখতে। এবার আসবো আপনার ফাইন্যান্সিয়াল পজিশন কেমন যাবে, কেমন থাকবে আপনার অর্থনৈতিক সিচুয়েশন, অর্থনৈতিক উন্নতি আছে কিনা সে বিষয় নিয়ে। এই বছর অর্থাৎ 2024 সাল আপনার জন্য কিন্তু সত্যি সত্যি অর্থনৈতিক উন্নতি আনবে। তবে হ্যাঁ, খরচ কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তবে এটা বলতে পারি, এই বছর কিন্তু আপনার বস্তুগত যে অ্যাসেট কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যারা ইনভেস্টমেন্ট করছেন, লং টাইমে ইনভেস্টমেন্ট করলে উন্নতি পাবেন। শর্ট টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ ছোটখাটো লসেস কিন্তু এই বছর আসতে পারে ফিনান্সিয়াল দিক থেকে। পারিবারিক সুখের জায়গা যদি দেখি বা পরিবারের দিকে যদি তাকাই, পারিবারিক জায়গায় কিন্তু একটু টেনশন থাকবে বছর ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময়টা একটুখানি কিন্তু চাপেই চলবে বলা যেতে পারে।
পরবর্তীকালে মার্চ মাসের পরবর্তী সময় থেকে কিন্তু আপনার জীবনে দ্রুত উন্নতি ঘটবে এবং আপনার পিতা মাতার যে হেলথ ইস্যু, ছোটখাটো যা সমস্যা ছিল, সেটা কিন্তু ইমপ্রুভ হতে শুরু করবে মার্চ মাসের পর থেকে। তবে হ্যাঁ, সন্তানরা আপনার জন্য সুখবর নিয়ে আসবে, সন্তান আপনার বৃদ্ধি পাবে এবং সবথেকে বড় বিষয়, আপনাকে যেখানে সাবধান হতে হবে, আপনার স্পাউস বা সঙ্গীর সঙ্গে কিন্তু কয়েকবার মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি হওয়ার চান্স রয়েছে। সেই জায়গাটা একটুখানি বোঝাপড়ার মধ্যে দিয়ে চলতে হবে। যারা বিয়ে করেননি এখনো পর্যন্ত, যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন বা কোনো কারণে যারা লাভ লাইফ নিয়ে ভাবছেন, তাদের জন্য বলবো 2024 কিন্তু আপনাদের জন্য মিশ্র ফলদাতা হবে। এই বছর বেশ কিছু আনফরগেটফুল মোমেন্ট আপনার জীবনে আসবে, অবিস্মরণীয় কিছু মোমেন্ট আপনার জীবনে আসবে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে। তবে হ্যাঁ, ভালোবাসার মানুষকে সময় না দেওয়ার কারণে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে। কারণ ভালোবাসার মানুষ আপনার থেকে অনেক অনেক বেশি সময় এক্সপেক্ট করবে, আপনি হয়তো কাজের চাপে সেটা দিতে পারবেন না। সেখানেই কিন্তু দ্বন্দ্ব তৈরি হতে পারে। তবে এই দ্বন্দ্বটা সাময়িক। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই সময়টা একটুখানি সমস্যা আসবে, তার পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ চলে আসবে। তবে মে ও সেপ্টেম্বর মাস আপনার জন্য বেশ কিছু আনফরগেটফুল মোমেন্ট কিন্তু নিয়ে আসতে চলেছে। তাই একটু সাবধানে চলুন, বুঝে চলুন, একে অন্যের সঙ্গে বোঝাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলুন। আপনার জীবনে অনেক অনেক ভালো মুহূর্ত আসুক, আপনার জীবনে অনেক অনেক উন্নতি আসুক, এই প্রার্থনা আজকের মতো শেষ করব। যেতে যেতে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগামী দিনে এরকম অনেক অনেক ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ।